আমার একটা বন্ধু আছে, তার নাম বলবো না, সে বিয়ে করার পরও অন্য মেয়ের দিকে তাকায়, অন্য মেয়েকে ভালো লাগে। এখন এই রোগের ওষুধ কি? সে মাহফিলে আছে, ওকে নিয়ে কিছু বলেন, কম্পিউটার করিয়ে আনছে প্রশ্ন। আচ্ছা, সে বিয়ে করার পরও অন্য মেয়ের দিকে তাকায়। মেয়েরা তো হচ্ছে নূর, আল্লাহর নূর, সে পর্দা করতে হবে, তার ভালো লাগে এই জন্য তাকায়। তবে তাকানো যাবে না, যদি কলব কলজা যদি রু যদি না হেরে আরো 3টে বিয়ে করে নাও, কোনো অসুবিধা নেই, পর্দা লঙ্ঘন করা যাবে না। এই রোগের ওষুধ হচ্ছে আল্লাহকে ভয় করা, কোরআন তেলাওয়াত করা, সূরা নূর তেলাওয়াত করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি বলুন পুরুষদেরকে তারা যাতে তাদের চক্ষু অবনত রাখে। কোন দিকে তাকাইবো আল্লাহ হিডা জানে, মহিলার বুকের দিকে তাকাইবো, পুরুষেরা হচ্ছে আনা। এই জন্য আল্লাহ বলছে কুল্লিল মুমিনাতে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলারা যাতে পরপুরুষের দিকে না তাকায় আর তাদের বুকের উপর যাতে মোটা কাপড় রাখে। কি কাপড়? কাপড়ে তো নাই, ফেসবুকে কিতা কিতা বেছে খোলা মেলা, এটা কিয়ামতের আলামত। ব্রা বেছে এভাবে কলি মিলি, ফিসের কি না দেয়া, এমনি দেয়া। এরকম সিটিংবাজি অ্যাড আমাদের ফেসবুক শরীফে নাই রে। আমার এই প্রিয় বন্ধুর জন্য মেডিসিন হচ্ছে চক্ষু অবনত রাখা আর সূরা নূরের তাফসীর পড়া। হুজুর আমার চোখ খারাপ, যেখানে যাই মেয়ে দেখলে পছন্দ হয়ে যায়, আমি কি করি বলেন? কিছু ভালো নসিহত দেন। আর এই রোগে তো সবাই আক্রান্ত। কাবা দেখলে মন ভরে না, আকাশ দেখলে মন ভরে না, নারী দেখলে মন ভরে না, এগুলো তো সুন্দরের সমারোহ। এটারে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোলের নাম পর্দা, মেডিসিনের নাম কলবেরে টানি লইনবি। আর খুব প্রিন্সের লাইনে অজ্ঞা বিয়ে করিয়ে লিবি, দুগা করবি, দুগা। এ ভাবি দনগারে কাছাকাছি লই চলবি, মন অন্য দিকে চাইলে ইগের দিকে চাইবে, ডার্লিং আই লাভ ইউ। এটাই হচ্ছে মেডিসিন, প্রাণী মেডিসিন। ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার ওয়া আহসানুল ফারজে। নবী বলছেন বিয়ে করো যুবক, বিয়ে করলে তোমার চক্ষু কন্ট্রোল হয়ে যাবে, তোমার চরিত্র হেফাজত হয়ে যাবে। নবী তো মেডিসিন দিয়েছেন, সুবহানাল্লাহ। হুজুর আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন আমাদের ফ্যামিলি মানতেছে না, এখন আমাদের করণীয় কি? আপনি ফ্যামিলিকে শোনাবেন আব্বা আমারে বিয়ে করান, আর আপনি কাজ করেন, আল্লাহর সাহায্য চান। আর ওই মেয়েকে পছন্দ যে করেন নিশ্চয় কথা বলেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, এটা তো জায়েজ নাই, ঠিক কিনা? কথা বলা যাবে না, মনে মনে পছন্দ করেন, কথা বললে গুনাহ হবে, তার দিকে তাকানো যাবে না। আর মেয়ের বাপের বাড়িতে কাজ করবেন, তাদের গরু ফাইলবেন, বদিল্লা দিবেন, মেয়ের বাপে যদি দয়া করে আপনাকে বিয়ে দিয়ে দেয়, এটাই হচ্ছে আপনার আমল। দেশ উন্নয়ন করেন, পরে বিয়া। গরু ফালেন, আপনার সন্তান আসবে যে সে খাবে কি, ছেলের জন্য দুধ উৎপাদন করেন, গাছ লাগান, পড়ালেখা শেষ করেন, ম্যাজিস্ট্রেট হন, দেশনেতা হন, কাজ শেখেন, প্রবাস থেকে কিছু টাকা আনেন ভাবির জন্য, তাহলে আমার দেশ উন্নয়নে আসবে ইনশা আল্লাহ। এটাই হচ্ছে আপনার করণীয় মেডিসিন। এটা আল্লাহ বলছেন হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, ধনী না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এ ধনীর পথগুলো আমি বতলাই দিয়েছি।